السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يصاب به العبد يوم القيامة فإن سلوى سائره أعماله وإن فسد سائره أعماله. চিরশান্তির দৌনিকতন ঘরে চিরশান্তির দৌনিকতন ঘরে আল্লাহ ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমান আলোতে সাজায়া নতুন সাজে কওমের বদহাল দেখাও কওমের বদহাল দেখা মনে লাগে বড় ব্যথা। রাত আর দিন সুপথে রেখে দিয়ে কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মনে লাগে বড় ব্যথা। রাত আর দিন সুপথে রেখেছি কেউ তো শোনেনি কথা। চিরশান্তির দৌনিকতন ঘরে চিরশান্তির দৌনিকতন ঘরে আল্লাহ ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমান আলোতে সাজায়া নতুন সাজে। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে উত্তম করে সৃষ্টি করে এই ছোট্ট একটি জালসাতে আসার তৌফিক দিয়েছেন, তাই সকল বলি আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দুরুদুল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, তাই সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কিছু আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো যেমন ভাবে পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া লাভবান লাভ করতে পারো। ইয়ার কথা এটা নয় যে আপনাকে রোজা ছেড়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াতে হবে, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাকে বুঝিয়ে দিল, হে ইমানদারগণ, তোমাদের উপর, আমাদের উপর, এমন লাগে আপনার উপর নয়, আমাদের উপর রমজান মাস यानी সিয়ামকে ফরজ করা হলো যেমন ভাবে পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। এখন এখানে একটি কথা, যে মানুষের চলিত ভাষা বা ফার্সি ভাষা রোজা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে বলছেন সিয়াম। সিয়াম মানে কি এবং রোজা মানে কি স্পষ্ট করে বুঝবো আগে। রোজা হচ্ছে মানে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়াম সবাই থাকতে পারে না, রোজা সবাই থাকতে পারে। যেমন ভাবে রোজা এখন ছোট ছোট ছেলেরা 10 বছর, 15 বছর, 12 বছর, 7 বছরের ছেলেরা পারবে রোজা। কেন? ওরা যাবতীয় জিনিস খেয়ে নেবে, যাবতীয় জিনিস খেয়ে নেবে, বলবে আমরা তো ভাত খাইনি। সে কোনে ব্যাপার বাপ ভাই, আপনাকে বলছি, আপনি এই জিনিস থেকে যদি বিরত থাকতে পারেন তবে যে আপনার সিয়াম না তো রোজা আছে। কি কি বিরত? আপনাকে বিড়ি থেকে বিরত থাকতে হবে, আপনাকে সিগারেট থেকে বিরত থাকতে হবে, আপনাকে গালি গুলোজ থেকে বিরত থাকতে হবে, আপনাকে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। তবে যে আপনার সিয়াম, সেটা কি বলে সিয়াম। আর ওটা কি রোজা বলে, যে বিভিন্ন ধরনের জিনিস থেকে বিরত থাকলো না, তাকে বলে রোজা, তাকে বলে রোজা। এখন আপনি বুঝতে পারলেন যে রোজা কি এবং সিয়াম কি। সিয়াম তো সবাই থাকতে পারে না, রোজাই থাকতে পারে। এটা 100%। এটা ফার্সি ভাষা, মানুষের চলিত ভাষা। কি কি চলিত ভাষা? রোজা। কিন্তু সিয়াম কেউ বলে না যে আমি সিয়ামটা আছি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার দিনে খাইলে কি না খেলে কি, দিনে খাইলে কি না খেলে কি তার সিয়াম নেই, তেমনি ভুখাতে আছে, তেমনি ভুখা আছে। কেন? সে মিথ্যা কথা বলেছে, ওই জন্য ওর সিয়াম নাই, রোজা নাই। খাইলে কি না খেলে কি কিছুই যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই যায় আসে না। এমনি তো লোকটা ভুখা আছে, সে সিয়াম রেখে নাই, সে রোজা করে নাই। এই কথাটা আমার নয়, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বুঝিয়ে দেবে। হাদিস করেন মিসকাত এবং মুসলিমের মধ্যে হাদিসটি স্পষ্ট করে দেওয়া আছে। তারপরে একটি কথা, আপনি রোজা রেখেছেন, আপনি রোজা রেখেছেন বা সিয়াম রেখেছেন। সিয়াম রাখার পর এখন কি করবেন? যাবতীয় জিনিস করে ফেলেছেন, যাবতীয় জিনিস করে ফেলেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি না, তার রোজা হবে কি? এখন আপনি বলবেন যে রোজা হবে কি? হ্যাঁ হবে, কেন হবে না? কিন্তু যেমন ভাবে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল যে সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, তেমনি আপনার উপর সালাতটাকে ফরজ করা হয়েছে। 7 বছর বয়সে আপনাকে আদর করে আপনাকে সালাতটাকে নিয়ে আসতে বলেছে। 3 বছর আদর, 7, 8, 9, 10, 3 বছর আদর করে 10 যখন হয়ে গেল, ছেলে যখন বয়স, মেয়ে যখন 10 বছর হয়ে গেল, তবে পিঠ দিয়ে সালাত আদায় করতে হবে। তেমন ভাবে আপনাকে সিয়ামটা রাখতেই হবে। কেন? ফরজ করা হয়ে যাবে। তেমন ভাবে আপনাকে সিয়ামটা পালন না, রোজা সালাত আদায় করতেই হবে। আর সালাত আদায় করবেন,
কি বলি। এখন এখানে 2 থেকে 3টি কথা বলে বক্তব্য দিকে যাব না। 1 নম্বর কথা, উজুখানাতে বসেছেন আপনি, রোজা করে আছেন আপনি, ভালোভাবে বুঝবেন আপনি কথাটি, যে যেখান থেকে শুনবেন ভালোভাবে বুঝবেন। রোজা করে আছেন, রোজা করে জোরের সময় আপনি উজুখানাতে বসে গেছেন, রোজা করে উজুখানাতে আপনি বসে গেছেন। উজুখানাতে বসে কয়জন বসেছেন? হয়তো 2 জনা বা 3 জনা বা 5 জনা বা 10 জনা বসে উজু করছেন। তখন আপনি কি বললেন? হ্যাঁ আজ আমাকে রোজাটা লেগে গেছে, এ বলে আপনি উজুটা খতম, উজুটা খতম করে আপনি মসজিদে ঢুকে গেলেন। সেখানে 2টি শর্ত থেকে গেল। কি শর্ত? আপনি বিসমিল্লাহ বললেন না উজুখানাতে বসে, আপনি উজু করা শেষে বললেন না আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি বললেন না। তারপর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হ্যাঁ ভাই তুমি কি উজু করার সময় কি বিসমিল্লাহ পড়েছো, সে বলছে হ্যাঁ বলেছি, তা আমি একটু আগে আপনাকে বললাম যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার সিয়াম হলো না, সে এমনিতে ভুকা আছে, সে খাইলেও কি না খাইলেও কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে খাইলেও কি না খেলে কি সে এমনিতে আছে, সে নেকি পাবে না, কিছু হবে না, এমনিতে ভুকা আছে। তেমনি হলো ব্যাপার। আপনি উজুখানাতে বসে বিসমিল্লাহ বললেন না, উজুখানা শেষে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া বললেন না, উজু হয়ে যাবে। কোথায় পেয়েছেন? যার উজু নাই তার তো সালাত নাই। যেমন যার মিথ্যা কথা যে মুখে বের হয়ে গেছে তার তো রোজাই না, সে তো সিয়ামই না, রোজা হবে সিয়াম হবে না। এমনি ভাবে আপনার উজু নাই, উজুখানাতে বসে বিসমিল্লাহ নাই, উজু হবে না 100%। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোসরা জায়গায় কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। ধৈর্য করে আপনি উজুটা করলেন কি? উজুটা ধৈর্যভাবে করলেন না। কেন? উজুটা যদি ধৈর্যভাবে যদি উজুটা করতেন তবে আপনার উজুটা হতো। উজুর শেষে যদি আপনি বলতেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তবে যে আপনার জন্য আমার জন্য আমি যদি বলতাম ওখানে যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তবে আপনার জন্য আমার জন্য 8টি দরজা খুলে যাবে। এই রমজান মাসে 8টি দরজা খুলে যাবে, বাকি মাসে খুলে যাবে। আপনি উজু করলেন, উজুখানাতে বসে বিসমিল্লাহ বললেন না, উজুখানা শেষে দোয়া পড়লেন না, কালেমা শাহাদাত হলো না আপনার উজু, ওখানে শেষ। তারপরে আগে আল্লাহ রাব্বুল আলামিন দোসরা জায়গায় তারপরে কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে অন্যায় অশ্লীল কাজ করতে লাগে, খারাপ জিনিস থেকে মানুষকে সবসময় করতে লাগে। কিসে করতে লাগে? উজুতে। কিভাবে? আপনি উজু করে বসে আছেন, কেউ যদি খারাপ কথা বলে বা কেউ যদি খারাপ কিছু বলে দিল, কিছু আপনাকে খারাপ লাগলো, তখন বলছি আপনাকে বাঁচিয়ে দেবে সেখান থেকে। ওই জন্য বলছি চলা কথা না, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সিলসিলা হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يصاب به العبد يوم القيامه فإن سلوى سائر اعماله وإن فسد سائر اعماله। عن انس بن مالك رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم বলেছেন, মানুষের সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যদি তার সালাত গ্রহণীয় হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি গ্রহণীয় না হয়, সমস্ত আমল যদি গ্রহণীয় না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল, আপনি ভাত খেয়েছেন, ভাত খেয়ে কিছুক্ষণ পরে আপনি বাইরে করে দিলেন, হজম হয়ে যাবে, তেমনি ব্যাপার, তেমনি হলে যেমনই ব্যাপার। কি বলছেন? মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, যদি তার সালাত হয় গ্রহণীয় হয়
তাহলে তার সমস্ত আমলগুলো নিয়ে হবে, আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এগুলো আমি বলি না, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ولا ركوعها ولا سجودها ولا ركوعها ولا سجودها। যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিকমতো করলো না, যে ব্যক্তি রুকু এবং সাজদা ঠিকমতো করলো না, তার সালাত গ্রহণীয় হলো না, তার সালাত হলো না, তার নামাজি হলো না। কিভাবে? ওই রুকুটা ঠিকমতো করলো না, ওই সাজদাটা ঠিকমতো করলো না, ওই জন্য বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত গ্রহণীয় হলো না, তার সালাত গ্রহণীয় হলো না। কিভাবে? এখন রুকুতে গেছেন, ঘোড়ার চিকেন হয়ে আছে না, বিয়াতে ব্যাঙের মতো হয়ে আছে, ব্যাঙ যেভাবে থাকে সেভাবে হয়ে আছে। আর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একের পিঠটা যেন সোজা হয়ে থাকে, যেমন ভাবে ঘোড়া যেমন থাকে সোজা পিঠটা দাঁড়িয়ে থাকে, তেমনি ভাবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে আপনি পিঠ চুলবেন, সেখানে আপনি পা চুলবেন, হয়ে যাবে? হবে না। এই কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যার রুকু হলো ঠিক মতো তার সালাত হলো গ্রহণীয়, আর যার সাজদা হলো ঠিক মতো তার সালাত হলো গ্রহণীয়, তার হলো সালাত ভালোভাবে হলো। ওই জন্য আপনাকে আমাকে বলেছে সবথেকে বড় বলে কি, যে ব্যক্তি রুকু এবং সাজদা চুরি করে, সবথেকে বড় ছোট ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু এবং সাজদা চুরি করে, সাজদা দিয়ে হাত পা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে, কি চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, না চুলকাচ্ছে, আর সালাত হলো না। এই কথাটা আমি বলি না, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1400 বছর আগে এই কথাটা বলে দিয়েছে যে তার নামাজ হলো না, যে ব্যক্তি রুকু এবং সাজদা করলো না। আরেকটি কথা, আনাবি হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সালাত হবে না, ওই ব্যক্তির সিয়াম হবে না, ওই ব্যক্তির রোজা হবে না, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না, তার রোজা হবে না, 40 দিন রোজা হবে না, তার রোজা হবে না। কিভাবে? রোজা অবস্থায় যে বিড়ি খেললো, রোজা অবস্থায় যে সিগারেট খেললো, রোজা অবস্থায় যে গাঁজা খেললো, রোজা অবস্থায় যে তামাক খেললো, তার সিয়াম হবে না। আর যে ব্যক্তি সালাত আদায় করে তার জন্য 40 দিন সালাত কবুল হবে না, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে। কিভাবে? কিভাবে? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে ব্যক্তি একবার পান করলে নিষিদ্ধ দ্রব্য, যে ব্যক্তি একবার নিষিদ্ধ দ্রব্য পান করলে সে ব্যক্তি যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, তবে আমি ওই লোকটাকে ক্ষমা করে দিলাম। তারপরে আবার যদি আবার দ্বিতীয়বার যদি পান করে, সেই লোকটাকে আমি ক্ষমা করে দিলাম। আবার যদি পান করে ফেলে, আবার যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ আমি আজকের পর থেকে আমি পান করব না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, আমি তাকে ক্ষমা করে দিলাম। চতুর্থবার yani 4 বার যদি পান করে ফেলে, যদি আল্লাহ তাআলাকে কান্দাকারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, আমি তাকে ক্ষমা করব না। কেন? কেন? আপনি একটা एग्जांपल নিলেন, এক মিনিট আগে একটু উদাহরণ নিলেন, তারপরে আমি বুঝতে পারবেন। আপনার বাড়িতে কোনো ছেলে হোক কোনো মেয়ে হোক চুরি করতে গেছে, চুরি করতে গেছে, আপনার বাড়িতে ছেলে হোক কোনো মেয়ে হোক চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, তখন আপনি কি করবেন? হয়তো নিম্বার প্রধানকে, গ্রামের মরল এবং সর্দারকে, নাকি যেগুলো দামি দামি লোক রয়েছে গ্রামের, তাকে ডাকবেন, ডেকে বিচার করবেন যে আমার বাড়িতে একটু উম্মুকের টাকা, উম্মুকের বেটে একটু হয়ে গেছে, চুরি করেছে। চুরি করার পর তখন বলবেন কি, ঠিক আছে আজকের মতো ছেড়ে দাও, এরপরে যদি চুরি করে তবে আর কিছু করা হবে। তারপরে তখন কী করবেন? দ্বিতীয়বার আপনি ওই বাড়িতে চুরি করেছেন, ওই ছেলেটা চুরি করেছে, তখন আপনি কী করবেন? হয়তো 5 লাখ টাকা জরিমানা করবেন, আর না তো 5,000 টাকা জরিমানা করবেন, আর না তো হয়তো এখানে হাত, না তো এখানে পা হয়তো কাটা হবে বা কেটে দেবেন, কেটে দেবেন। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চতুর্থবার yani 4 বার মাফ করলেন, 4 বার মাফ করলেন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার মাফ করেছে। 4 বেলায় আপনি যদি ক্ষমা চান, ক্ষমা করবে? ক্ষমা করবে? হ্যাঁ করবে, হ্যাঁ করবে। কখন করবে?
আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিন রাত 10টা হোক 12টা হোক 1টা হোক কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি, আল্লাহ আমি মুখের বাড়িতে চুরি করেছি, আমি নেশাদ্রব্য দ্রব্য পান করেছি, আমি আজকের পর থেকে তোমার সাথে ওয়াদা করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করছি আজকে পর থেকে আমি নেশাদ্রব্য দ্রব্য পান করবো না। যদি বলেন তবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন সকল আব্বাজানকে ভাইজানকে ভালোভাবে বুঝার এবং শোনার যেন তৌফিক দেয়, তাই সকল আল্লাহু আমিন। বলে আমি এখান থেকে শেষ করছি। আজান হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।